গাজায় যুদ্ধবিরতিতে মিশ্র প্রতিক্রিয়া ইসরায়েলে বিক্ষুব্ধ কট্টরপন্থীরা ইতিবাচক বললেও নেতানিয়াহুর উপর আস্থা নেই উদারপন্থীদের। দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছি আমি শাওন দত্ত। অবশেষে চূড়ান্ত হলো গাজায় যুদ্ধবিরতি। কাতারের মধ্যস্থতায় বুধবার আসে আনুষ্ঠানিক ঘোষণা। 2 ধাপে 6 সপ্তাহ করে যুদ্ধবিরতি হবে মোট 84 দিনের। এর মধ্যেই মুক্তি দেওয়া হবে হামাসের কাছে আটক জিম্মিদের। প্রতিজন ইসরায়েলি 30 থেকে 50 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ইসরায়েলের। অভিযান বন্ধ করে গাজার বাফার জোনে অবস্থান নেবে ইসরায়েলি সেনারা। প্রবেশ করতে দেওয়া হবে পর্যাপ্ত ত্রাণ। সব ঠিক থাকলে তৃতীয় ধাপে করাবে যুদ্ধবিরতি। গাজার পুনর্গঠনে পদক্ষেপ নেওয়া হবে ওই ধাপে। যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগের চিত্র, উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে মুহূর্ত। শুধু গাজা নয়, একই চিত্র ইসরায়েলেও। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এলো সুখবর। চূড়ান্ত হয়েছে চুক্তি। আগামী 20 জানুয়ারি রোববার গাজায় কার্যকর হবে যুদ্ধবিরতি। 3 ধাপে বাস্তবায়িত হবে প্রস্তাবিত যুদ্ধবিরতি ও প্রথম ধাপে উপত্যকার অভ্যন্তর থেকে সরে যাবে ইসরায়েলি সেনারা। অবস্থান নেবে বাফার জোনে। যুদ্ধ চলাকালে নেতজারিম করিডোরে সেনা মোতায়েন করে উত্তর গাজাকে বিচ্ছিন্ন করে ফেলেছিল ইসরায়েল। চুক্তির খসড়া অনুযায়ী 22 দিনের মধ্যে সেটি ছেড়ে দেওয়ার কথা আইডিএফ এর সেনাদের। উত্তরে নিজ ভিটায় ফিরতে শুরু করবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে চুক্তির প্রথম ধাপে ফিলাডেলফি করিডোর থাকবে ইসরায়েলের নিয়ন্ত্রণে। চুক্তির উদ্দেশ্য ছিল দীর্ঘমেয়াদী সমঝোতার দিকে অগ্রসর হওয়া, যা বাস্তবায়িত হলো আজ। চুক্তিতে প্রথম 42 দিনের জন্য একটি স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। পাশাপাশি দ্বিতীয় এবং আলোচনারও সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। চুক্তির বিস্তারিত চূড়ান্ত হলেই তা প্রকাশ করা হবে। যুদ্ধবিরতির শুরুর দিন থেকেই প্রতিদিন উপত্যকায় ঢুকবে খাবার, ওষুধ, গ্যাস ও অন্যান্য মানবিক সহায়তা বহনকারী